নমস্কার বন্ধুরা, রান্না ও রান্না চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ সুস্বাদু একটা চচ্চড়ি রেসিপি নিয়ে। এর আগের দিন আমি তোমাদের সঙ্গে ইলিশ মাছের রেসিপি শেয়ার করে নিয়েছি, তাই আজকে আমি তোমাদের সঙ্গে সেই ইলিশ মাছের মাথা দিয়ে একটা অসাধারণ স্বাদের চচ্চড়ি রেসিপি শেয়ার করে নেব। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্লেটে একটা ইলিশ মাছের মাথাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি এই মাথার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, নুন আর তারপর হলুদ দিয়ে দেব। তারপর নুন আর হলুদ দিয়ে মাথাটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে মেখে নেওয়ার পর এটাকে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য এইরকমভাবেই রেখে দিতে হবে, তাতে এই মাথার মধ্যে বেশ ভালোভাবে নুন আর হলুদটা ঢুকে যাবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে আছে বেশ কিছুটা পরিমাণ ঝিঙে। এখানে আমি 250 গ্রাম পরিমাণ ঝিঙে একটু লম্বা লম্বা আর মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 200 গ্রাম পরিমাণ কুমড়োটাকেও আমি একই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে বেশ কিছুটা পরিমাণ আলু। এখানে আমি 150 গ্রাম পরিমাণ আলু নিয়ে নিয়েছি। এবার চলে আসছি রান্নার মূল পর্যায়ে। তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তেলে রান্নাটা করতে পারো। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে প্রথমেই তেলটাকে একটু কড়াইয়ের চারদিকে এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে মাছের মাথাটা যখন আমি ভেজে নেব তাতে যাতে কড়াইতে না লেগে যায়। এবার একটা একটা করে আমি মাছের মাথাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছের মাথাটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পিঠটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম, যাতে দু পিঠই বেশ ভালো মতো করে ভাজা ভাজা হয়ে যায়। দুটো মাছের মাথায় আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই মাছের মাথা থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি একটা একটা করে এই টুকরোগুলোকে আলাদা পাত্রে তুলে রেখে দেব। আর এই তেলেই আমি রান্নাটা করব। এখানে আমি আর এক্সট্রা করে কোনো তেল দেব না। এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেবো এখানে তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। তারপর লঙ্কা আর কালো জিরেটাকে বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। আর যখন এর থেকে একটা ভালো গন্ধ বেরোবে তখন আমি এখানে প্রথমে কেটে রাখা আলুটাকে দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আলু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। আলুর কালারটা যখন একটু দেখবে চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে যে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। প্রথমে আমি আলুটাকে দিয়ে দিয়েছি, আর এবার একটা একটা করে সবজি আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে আলুটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে কেটে রাখা কুমড়ো আর কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো, মানে যেমন এখানে তোমরা রাঙা আলু দিতে পারো বা পটলও দিতে পারো। তারপর সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ঝিঙে দিয়েছি তাই জন্য একটু জল বেরোবার সম্ভাবনা থাকতে পারে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখলেই ভালো হয়। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রথমে এবার ড্রাই স্পাইসেস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তার সাথেই দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি দিলাম কালারের জন্য, দেখতে খুবই ভালো লাগবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। তারপর সমস্ত উপকরণ আরও একবার বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। সমস্ত ড্রাই স্পাইসেস বা মশলা দেওয়ার পর সবজির সঙ্গে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে সমস্ত সবজি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। সবজিটা এই সময় অনেকটা নরমও হয়ে গেছে আর ভালো মতো মজেও গেছে।
ঝিঙেটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ঝিঙেটা এখানে খুবই নরম। এবার আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তারপর এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। প্রায় ফিরে এলাম 3 মিনিট পর। দেখো সবজি থেকে আমার কতটা জল বেরিয়েছে। এখানে আমি এক্সট্রা করে কোনো জল দিইনি। সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এই সবজিটা রান্না হয়ে যাবে। একটু আলুটাকে চেক করে নিলাম। হ্যাঁ, আলু আর কুমড়ো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। সবজিটাকে আমি একটু খুন্তি করে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে সবজিটা একটু গামাখা হয়ে যায়। এবার এখানে আমি ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। তারপর মাথাটা দেওয়ার পর এটাকে 2 টুকরো করে এরকমভাবে ভেঙে নিচ্ছি। তবে খুব একটা ভেঙে নেবার প্রয়োজন নেই। যদি খুব একটা মাথাটাকে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু পুরো সবজিটাতে কাটা কাটা লাগতে পারে। তাই জন্য মাছের মাথাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। আর যে সবজিগুলো একটু গোটা গোটা আছে সেগুলোকে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি। তাতে সবজিটা একটু গামাখা হবে আর মিশেও যাবে সমস্ত উপকরণের সঙ্গে, খেতেও তখন খুবই ভালো লাগবে। ব্যাস, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। তবে সবশেষে আমি আর একটা জিনিস দেব। আমি সবশেষে এখানে দিয়ে দেব প্রায় বেশ কিছুটা পরিমাণ গরম মশলা। প্রায় 1/4 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, তাতে এই সবজিটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর সমস্ত উপকরণ আরও একবার বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে একটা অসাধারণ স্বাদের চচ্চড়ি রেসিপি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিও, খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অবশ্যই অন করে রাখবে। তাহলে ফিরে আসবো এইরকমই কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।